আব্বা কইয়া কান্না করে, এইদিকে মা আমিনা স্বামী স্বামী বলে কান্না করতেছে। এমন সময় আমার আল্লাহ পাক মালাকুল মউত আজরাইলকে ডেকে বলতেছে, এ মউতের ফেরেশতা আজরাইল, ওই যে মক্কা মদিনার মধ্যবর্তী জায়গা আবওয়া নামক স্থানে, ওই জায়গার মধ্যে আমার বন্ধু বাবা বাবা বলে কান্না করতেছে। আমার বন্ধুর মা স্বামী স্বামী বলে কান্না করে। যারে আজরাইল যা, আমার বন্ধুর মা আমিনার জান খানা কবজ করে নিয়ে আয়। আমার ভাইরা মালাকুল মউত ডেকে বলে, আল্লাহ তোমার বন্ধুর বাবা নাই, তোমার বন্ধুর মাও যদি দুনিয়া থেকে হারায়া যায়, তোমার বন্ধুর দেখাশোনা করবি কি? আমার ভাইরা আল্লাহ বলেন যে মউতের ফেরেশতা আজরাইল রে, এই জগতে যার কেউ নাই তার জন্য রয়েছি আমি আল্লাহ রব্বুল আলামিন। সুবহানাল্লাহ কোন। আমার বন্ধুগণ, এই মরুভূমির প্রান্তরে বিষাক্ত বাতাস শুরু হয়ে গেছে, লু হাওয়া বা গরম হাওয়া। এই বিষাক্ত বাতাস যদি কারো নাকের মধ্যে ঢুকে যায়, মৃত্যু ছাড়া তার কোনো উপায় নাই। ওই মরুভূমির মধ্যে উট যখন তার নাকটা জমিনের মধ্যে দাবাইয়া দেয়, মরুভূমির লোকেরা বুঝতে পারে যে এখন বিষাক্ত বাতাস আসতেছে, লু হাওয়া গরম বাতাস। এই গরম বাতাস যদি কারণ নাকের মধ্যে ঢোকে, তার মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। সমস্ত মানুষগুলো উটের এক সাইডে গিয়ে জায়গা করে নেয়। মা আমিনা জায়গা করে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু বিফল হয়ে গেছে। এক খণ্ড গরম বাতাস আইয়া মা আমিনার নাকের মধ্যে ঢুকে যায়। মালাকুল মউত আইয়া মা আমিনার জান খানা কবজ করে নিয়ে যায়। আমার ভাইরা, শিশু মুহাম্মদ এতক্ষণ পর্যন্ত বাবার কবরের পাশে দাঁড়াইয়া বাবা বাবা বলে কান্না করলো, বাবা কোনো কথা বলল না। এবার মায়ের কাছে আইয়া ডেকে বলতেছে, মা গো, এতক্ষণ বাবা বাবা করে ডাকলাম, বাবা সাড়া দিল না, তুমিও কেন কথা বলো না? আমার বন্ধুগণ, এই জগতে যাদের মা নাই, জগতে যাদের বাবা নাই,